আমি এখন আছি কর্ণফুলী নদীর একদম সাথে এবং কর্ণফুলী নদীর পাশ দিয়ে যাচ্ছি। এই হচ্ছে কর্ণফুলী নদীর পার্শ্ববর্তী যে মানুষগুলো থাকে তাদের জীবনযাপন বলা যায়। বোয়াল মাছের জন্য বিখ্যাত হচ্ছে এই জায়গা, এই জন্য এই জায়গার নাম হচ্ছে বোয়ালখালী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি এখন আছি চট্টগ্রামের বোয়ালখালীতে। এটা হচ্ছে আমার মূলত ছোট কাকার আহ, নানি শাশুড়ির বাড়িতে আমি এসেছি। এটা হচ্ছে আপনার বোয়ালখালীতে। তো দেখুন এখানে কত সুন্দর একটা জায়গা আছে। এই যে নৌকা দেখা যাচ্ছে এবং আমার সাথে অনেকেই আছে। এই যে আমার কাকা ইয়াসিন, এটা হচ্ছে আমার কাকি, আর এদিকে এই যে এটা হচ্ছে আমার কাকির ভাই এবং সামনে মামা, মানে আমার ভাইয়া হবে আর কি সামনে যিনি আছেন। চারপাশটা দেখতে ঠিক এরকমই। ও আচ্ছা, দেখুন কত সুন্দর করে বসার একটা জায়গা দেওয়া হয়েছে এখানে। এখন বাজে প্রায় 2টা বাজে, 2টা আড়াইটা বাজে। কক্সবাজারের ফিল পাওয়া যাবে, রাইট রাইট। তো এই হচ্ছে একটা মাচা দেওয়া হয়েছে, আসলে দারুণ। এখানে মানে বিকেলটা অনেক সুন্দরভাবে উপভোগ করা যাবে, সেই জোস। তো এটা এটা কি নদী নাকি? কর্ণফুলী নদী। আচ্ছা, এটা হচ্ছে কর্ণফুলী নদী। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, কর্ণফুলী নদী এটা হচ্ছে। আচ্ছা একটু বসি। আপনি কি সবসময় বসেন এখানে ভাইয়া? সব সময়। আচ্ছা, তো এখান থেকে কিন্তু সকালবেলা অনেক সুন্দর মানে ইয়ে করা যায়। সকালে তো আরো বাতাস বেশি। আচ্ছা, সকালে কুয়াশা থাকে এখানে, আহ, সকালে কুয়াশা থাকে, সবাই মাছ ধরতে নামে, এটা সিনারি আরো অনেক সুন্দর। খুব সুন্দর লাগে একদম। ওনাদের বাড়ি কিন্তু এখানেই সামনেই, মানে একদম 2 কদম হাঁটলে এখানে আসা যায়। মানে আসলে দারুণ একটা জায়গা। আমরা তো অনেক দূরে যাই, আমাদের বাসা থেকে গাড়ি ভাড়া দিয়ে অনেক দূরে গিয়ে তারপর এরকম এই দৃশ্য আমরা উপভোগ করি, কিন্তু ওনাদের বাড়ির সামনে এরকম একটা জায়গা। আমাদের যদি এরকম থাকতে পারে আমরা সবসময় এখানে বসে থাকতাম। এটা হচ্ছে আমার কাকির ভাই, বড় ভাই না? বোয়াল মাছের জন্য বিখ্যাত হচ্ছে এই জায়গা, এই জন্য এই জায়গার নাম হচ্ছে বোয়ালখালী। ও আসলে খুবই ইন্টারেস্টিং এটা। এখানে মানে সাধারণ যে মানুষগুলো আছে তারা হচ্ছে এই মাছ ধরে তাদের জীবিকা মানে ইয়ে করে আর কি। বিশেষ করে এই মাছ ধরার উপরে তাদের ইয়ে হয় পেশাটা। তো যাই হোক, এটা খুবই ভালো লাগলো আজকে এই দৃশ্য দেখার জন্য আসছি এত দূর থেকে। তো আমার কাকিকে ধন্যবাদ। আমি আসতাম না, আমাকে অনেক জোর করে মানে রিকোয়েস্ট করছিল যে এখানে আসার জন্য। তো এ হচ্ছে অবস্থা। আর একটা ভালো দিক হচ্ছে মিঠা জলের পানি। মিঠা মিঠা পানি। ও অনেক বড় লম্বা জল। আচ্ছা আচ্ছা। মনে করেন 1000 হাত নৌকাতে রাখা যায়। বর্তমানে মাছ কম পড়ার কারণে মানে কমায় রাখছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 750 জল। আচ্ছা, এই হচ্ছে জাল। তো উনি কি রেডি হচ্ছে না আমার পিছনে? না, উনি মানে নৌকাটা একটু ধুই ফেলছে আর কি, যে ময়লা হয়ে গেছে না, একটু ধোয়াটে পরিষ্কার করে রাখছে আর কি। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আমার মামতো ভাই, মামতো ভাই বোধ না, এটা হচ্ছে আমার মামতো ভাই, উনি হচ্ছে আমার ফুতো ভাই, মানে আমি ওনার ফুতো ভাই, আচ্ছা, বুঝতে পারছি। উনি আমার মামতো ভাই। ওকে। মানে আমরা মামতো ফুতো ভাই দুজনে এটা দিয়ে গা করি আর কি। তো দেখুন উনি কত ব্যস্ত এখন এবং নৌকার কাজ করতেছে, নৌকাটা পরিষ্কার করতেছে আর কি। পরিষ্কার করতেছে উনি। মাছ টাছ পরে তো হ্যাঁ হ্যাঁ পৌঁছে যায় যে, হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য মানে একটা গন্ধ বের হয়, ওটার জন্য পরিষ্কার করে পরিষ্কার করে রাখতেছে। আচ্ছা ঠিক আছে। তো সবার কি একটা একটা নৌকা থাকে সবার? সবার এক একটা নৌকা থাকে, এই যে ওখানে একটা আছে। হ্যাঁ, আপনার নৌকা কোনটা? আমি ওনার সাথে কাজ করি। আচ্ছা 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 আচ্ছা, এই নৌকাটাই। এই নৌকাটা একটা দিয়ে আমরা দুটোটা কাজ করি। আচ্ছা আচ্ছা।
এই হচ্ছে কর্ণফুলী নদীর পার্শ্ববর্তী যে মানুষগুলো থাকে তাদের জীবনযাপন বলা যায়। এই জায়গা আমি এক্সপ্লোর করতে পারতেছি, আসলেই দারুণ লাগতেছে। এবং এ নিচ দিয়ে যেতে হবে না। আমরা এখন ওনাদের বাসায় যাচ্ছি, খাওয়া দাওয়া করে এরপরে আবার বিকেলে দেখি ইনশাল্লাহ বের হবো, আবার এই পাশটা ঘুরে দেখাবে ভাইয়া। তো চলেন আমরা যাই বাসায়। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও বের হয়ে গেলাম। তো এখন বাজে প্রায় 5টা। তো আবারও আসছি কর্ণফুলী নদীর পাশে। বিজি আইলো দিয়ম ফোন আইলো দিয়ম দুধ ফার তুলো ফার জো তে আরে হরে দিবি খ আ যাই মারে হরে দিবে আচ্ছা আরে কিছু তো নাই মার কেন কেন যাবে কেন? খুশি এ ও, না না আমি পারবো না। খুশি যাবে আরে তো জো তাকে এটা নাই আগে আসেন নাই এই আর নাই এই আগে জীবন আছে কিন্তু এখন নাই আচ্ছা যাও না তোরা 7 অফ খাওয়াইম যাও। আচ্ছা মনে হলো তোমার বদ্দার যাইতে চাইলে বদ্দার যাইবা হ্যাঁ। হালুঘাট হ্যাঁ। নতুন যেতে হলে নতুন যাবে আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এখন আছি কর্ণফুলী নদীর একদম সাথে, এবং কর্ণফুলী নদীর পাশ দিয়ে যাচ্ছি। আমি যখন সকালবেলা এসেছিলাম তখন এখানে ভাটা ছিল, সরি জোয়ার ছিল, এখন ভাটা চলছে। এবং এই পানিগুলো কিন্তু সোজা ওইদিকে চলে যাচ্ছে, ওই যে ওইদিকে চলে যাচ্ছে। ওই সাইডটা নাকি কর্ণফুলী নদীর যেই মেইন পয়েন্ট সেখানে। তো বন্ধুরা, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাতে আমি জীবনের প্রথমবার গিয়েছিলাম। তো সেখানে দেখেছি যে মানুষজন অনেক আতিথেয়তা পরায়ণ এবং আমাদেরকে অনেক আপ্যায়ন করেছে, এবং তাদের ব্যবহার অনেক ভালো ছিল। তো আমরা পরবর্তীতে পরের দিন আমরা কর্ণফুলী নদীতে যাব, কর্ণফুলী নদীর যে চরাঞ্চল আছে সেখানে আমরা যাব। তো অবশ্যই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।